আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ধর্মকে ব্যবহার করে যে স্বার্থান্বেষী রাজনীতিবিদরা যে অপকর্ম করছে তার ফলাফল কি হতে পারে বা কি হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। যারা খেলাফতি রাষ্ট্র করতে চায়, যারা ইসলামী রাষ্ট্র করতে চায়, যারা ইসলামের বিধান অনুযায়ী চালাতে চায়, ইসলামের বিধান হচ্ছে একজন অপরাধীকে তাৎক্ষণিকভাবে প্রমাণিত হলে তার শাস্তি দিতে হবে। বাংলাদেশে প্রায় 2000 জনগণকে হত্যা করা হয়েছে, তার বিচার জনসম্মুখে হত্যা করতে হবে। সেই বিষয়ে কি কখনোই এই ইসলামী ধর্ম ব্যবসায়ীরা বলেছে? এই ইফটিজিং এর বিরুদ্ধে কখনোই কি এই ধর্ম ব্যবসায়ীরা বলেছে? গত 8 মাসে আপনারা দেখেছেন মসজিদে বসে হিল্লা পড়ার নামে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে তার বিচার হয়েছে। এমনকি তার প্রতিপক্ষ, এমনকি তা সেই বিষয়ে কোন ধর্ম ব্যবসায়ীরা কি শুরু করেছে? হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে চাই ইসলামের আইন শাসন প্রতিষ্ঠিত হোক। তাই বলে সেইটা আমার জন্য প্রযোজ্য নয়, আমার প্রতিপক্ষের জন্য প্রযোজ্য, এটা তো ইসলাম না। ইসলাম সকল অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য বিচার, সুনির্দিষ্ট অপরাধীকে বিচার, তাৎক্ষণিক বিচার করতে হবে। আপনারা দেখেছেন এ যাবৎ যে নির্বিচারে হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে, এই যে নির্যাতন, প্রতিদিন গড়ে প্রায় 50 জন করে, অর্থাৎ মাসে প্রায় 200 জন এই নির্যাতন হচ্ছে, নারী ও শিশু নির্যাতন হচ্ছে। এর বিরুদ্ধে কখনো প্রতিবাদ করতে দেখেছেন এই ধর্ম ব্যবসায়ীদেরকে দেখেছেন? হত্যাকারীর বিচার প্রকাশ্যে হত্যা করা হবে সে বিষয়ে কথা বলতে দেখেছেন? ধর্ম ব্যবসায়ীদেরকে দেখেছেন যে চুরির যিনি করবেন তার হাতের কবজি কাটা হবে বা হাতের আঙ্গুল কাটা হবে, সেটা কি আপনারা বলতে দেখেছেন? লুটপাটকারী, নৈরাজ্যকারীর বিচার ইসলামের আইন অনুযায়ী হবে, সেটা বলতে দেখেছেন? গত 15 বছর যে সুদের ব্যাপারে যত বক্তব্য আমরা শুনেছি, এখন একজন মাওলানা মুফতিকে দেখেছেন যে সুদের বিরুদ্ধে কথা বলতে, সুদ নিয়ে আলোচনা করতে? দেখেন নাই। আজকে সেই সুদকে এখন বরণ করে নিয়েছে সেই ধর্ম ব্যবসায়ীরা। অর্থাৎ স্বার্থান্বেষী, দুনিয়ার স্বার্থের জন্য ধর্মকে যিনি ব্যবহার করে, ইসলামকে যিনি ব্যবহার করতে চাচ্ছে, তাদের অবস্থান সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়েছে গত 8 মাসে। বিশ্ববাসী সহ, সৌদি আরব সহ ইসলামী রাষ্ট্রগুলোও দেখেছে, যেখানে ইসলামীর আইন প্রতিষ্ঠিত এবং ইসলামের আইন অনুযায়ী যেখানে দেশ পরিচালনা হয়, তারাও দেখেছে যে বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীদের কালচার, ধর্ম ব্যবসায়ীদের অবস্থা। সুতরাং ধর্ম ইসলামের অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমি চাই। যেহেতু আমার দেশ মুসলিম কান্ট্রি, এ দেশের প্রায় 95 থেকে 96% জনগণ মুসলমান রাষ্ট্র হবে। সেই ইসলামের রাষ্ট্রটা, ইসলামের আইনটা শুধুমাত্র কি হেফাজত জামাত শিবিরের জন্য, না এদেশের সকল মুসলমানদের জন্য? তো এটাই হলো জাতি জানতে চায়। ধর্মকে যারা ব্যবহার করে, এই যাবৎ যারা অপকর্ম করেছে তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এবং এর খেসারত, আমি যদি অপরাধ করি আর সে অপরাধ যদি প্রমাণিত হয়, তার খেসারত টুডে টুমোরো সবাইয়ের ব্যবধানে সবকিছু বুঝে নিতে হবে আমাকে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।